আমাদের গ্রামে প্রতি বছরের যাত্রাবিরতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যুবকদের একটি দল মদ্যপান করে অশ্লীল গান বাজনা সহকারে রাত জেগে উৎসব করত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা খুবই চিন্তিত ছিলেন। সেই গ্রামেরই একজন যুবক সাকিব, বয়স ২২-২৩। সে কিছুদিন আগে থেকে ইসলামিক পড়ালেখা শুরু করেছে। একদিন সে তার বন্ধুদের বলল, ভাইরা, আমরা কি আমাদের যাত্রাবিরতির ধরন বদলে ফেলতে পারি? এর বদলে আমরা ইসলামিক নাশিদ ও ধর্মীয় আলোচনার অনুষ্ঠান করতে পারি। বন্ধুরা প্রথমে হাসল। একজন বলল, সাকিব, এতে কে শুনবে? সবাই তো মজা করতে থায়। কিন্তু সাকিব হাল ছাড়ল না। সে গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করল। ইমাম সাহেব খুব খুশি হয়ে তাকে সমর্থন করলেন। সাকিব তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ইসলামিক সাংস্কৃতিক দল তৈরি করল। তারা শুরু করল নাশিদ চর্চা। কিছু যুবক প্রথমে ঠাট্টা করল, কিন্তু সাকিবের দল তাদের সাথে ভালো ব্যবহার করল। যাত্রাবিরতির দিন আসল। আগের বছরগুলোতে যেখানে মদ্যপান ও অশ্লীল গান হতো, সেখানে সাকিবের দল সাজালো একটি সুন্দর মঞ্চ। তারা শুরু করল ইসলামিক নাশিদ দিয়ে। প্রথমে লোকজন কম ছিল, কিন্তু ধীরে ধীরে ভিড় জমে উঠল। এরপর সাকিব একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিল। সে বলল, ভাইরা, আমরা সত্যিকারের আনন্দ কোথায় খুঁজে পাই? এই অশ্লীলতায় নাকি আল্লাহর স্মরণে? সে ব্যাখ্যা করল কিভাবে ইসলামে বিনোদন হতে পারে, কিন্তু তা হতে হবে হালাল পদ্ধতিতে। একজন যুবক, যে আগের বছরগুলোতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দিত, সে উঠে বলল, সাকিব, তুমি ঠিক বলেছ। আমরা এতদিন ভুল পদ্ধতিতে আনন্দ খুঁজেছি। এর পরের ঘটনা আরও আশ্চর্যের। আগে যারা অশ্লীল অনুষ্ঠান করত, এবার সাকিবের দলে যোগ দিল। তারা বলল, আমরাও পরিবর্তন হতে চাই। গ্রামের বয়োজ্যেষ্ঠরা খুব খুশি। একজন বললেন, সাকিব একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। সাকিব বলল, এটা আমার কাজ নয়, এটা আল্লাহর মদদ। তিনি চাইলে সব পরিবর্তন সম্ভব।